জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে ইনকিলাব মঞ্চ। এতে অনন্য ভূমিকা রেখে ধীরে ধীরে তরুণ নেতৃত্বের কাতারে জায়গা করে নেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। বলেছি যে আমার সন্তানের এখন বয়স 7 মাস, আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তানও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে, এই স্পিরিট যেন ওকে দেয়া হয়। এটা আমি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে যেসব তরুণ দ্রুত আলোচনায় উঠে এসেছেন তাদের অন্যতম একজন শরীফ ওসমান হাদী, যিনি ওসমান হাদী নামেই পরিচিত। এই নির্বাচন, এই গণতন্ত্র যত ভালো হোক, যদি আমার শত্রু ভারত সেই কথা বলে, চক্ষু বন্ধ করে বলতে পারি এই জিনিস বাংলাদেশের জন্য ভালো নয়, ভালো নয়, ভালো নয়। আন্দোলন, বক্তৃতা আর স্পষ্ট রাজনৈতিক অবস্থানের মাধ্যমে খুব অল্প সময়েই তিনি নিজেকে তুলে ধরেছেন। নির্বাচন লাগবে, কিন্তু সেই নির্বাচনের জন্য আপনার এজেন্সির সাথে কথা মিলিয়ে, ভারতের তালে তাল মিলিয়ে আপনারা যদি নির্বাচন কথা বলেন, আমরা সেটা সন্দেহের চোখে দেখবই। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক ধর্মভীরু মুসলিম পরিবারে ওসমান হাদীর জন্ম। বাবা ছিলেন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম। 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট হাদী শৈশবেই পেয়েছেন ধর্মীয় ও সামাজিক শৃঙ্খলার শিক্ষা। মাদ্রাসা শিক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। এখানেই রাজনীতি নিয়ে তার ভাবনার বিস্তার। ঢাকার রামপুরায় বসবাস শুরু করে জুলাই আন্দোলনের মাঠ পর্যায়ে যুক্ত হন হাদী। রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে সংগঠনের দায়িত্বও পালন করেন। জুলাই আন্দোলনের অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির লক্ষ্য আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন। এই জনতাই আমাদের কর্মী হয়ে উঠবে, কারণ এত কর্মী পাবো, সেই পয়সা পাবো কই? কর্মী লাগবে না, আমাদের লাগবে সমর্থন, জনতা এবং ভালোবাসা। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে ইনকিলাব মঞ্চ সক্রিয় ভূমিকা রাখে। ধীরে ধীরে তরুণ নেতৃত্বের কাতারে জায়গা করে নেন হাদী। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি শুরু করেন গণসংযোগ। তফসিল ঘোষণার পরের দিন 18 ডিসেম্বর জুমার নামাজের পর পল্টনের বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদী। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে এভারকেয়ার হয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ।